बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सबक নম্বর 4, যুক্তাক্ষর। একটা অক্ষর আর একটা অক্ষরের সাথে কেমন ভাবে মিলবে, যুক্ত হবে, সেটি এখানে পড়ানো হবে আপনাদের। তো সর্বপ্রথম আমরা দেখব ত এবং ত, দুটি অক্ষর। ত কেমন ভাবে অক্ষরের সাথে জুড়েছে, মাঝখানে না প্রথমে না শেষে? জ কেমন ভাবে জুড়েছে? ঠিক আছে জি। জ জ কেমন ভাবে জুড়েছেন দেখবো, মাঝখানে, শেষে না শুরুতে? সেটি আমাদের দেখতে হবে, মেন বোঝার জিনিস এটি জি। ঠিক আছে জি। তো আমরা দেখবো ত, বা, দেখতে পেয়েছি, ত, বা। এখানে ত শুরুতে দিয়েছে, পরে বা। আবার পরের অক্ষরটি দেখি, জ, ফা, জ, ফা। এখানে কটি জ ফার্স্টে দিয়েছে, এখানে জ দেখতে পাচ্ছেন, জ ফার্স্টে, পরে ফা দিয়েছে। আবার দেখি কফ, ত। এখানে ত ফার্স্টে দিয়েছিলে, ফার্স্টে, এখানে তো আবার শেষে। আবার দেখেন হা, ত, আলিফ। তো এখানে তটি কোথায় রয়েছে, মাঝখানে। এখানে শুরুতে, এখানে শেষে, এখানে মাঝখানে। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন অক্ষর জুড়বে। ঠিক আছে জি, কখনো ত মাঝখানে, কখনো শুরুতে, কখনো শেষে। তাই সেটি আপনাদেরকে বোঝানো হচ্ছে। এখন দেখেন বা, নুন। দেখতে পাচ্ছেন জটি এখানে মাঝখানে চলে এসছে, কইছে জি, এখানে মাঝখানে এসছে, এখানে শুরুতে এসছে, আবার এখানে শেষেও আসতে পারে। এখানে যদি একটি নোক্তা লাগিয়ে দিই, এটি জ হয়ে যাবে, এটি জ হয়ে যাবে, এরকম শেষেও আসতে পারে। জি। তাহলে বুঝে এলো, খুব সহজ জিনিস, তেমন কোনো কঠিন জিনিস নয়, সব একদম সহজ, হালুয়া। তো দেখেন এবার আমরা দেখবো আইন, গইন। এই যে দুটি অক্ষর, আইন, গইন। তো এই দুটি অক্ষর দিয়ে আমরা উদাহরণ দেখবো। বা, আইন, দাল। দেখতে পাচ্ছেন আইনটি মাঝখানে, আমরা উপরে আইন দেখেছি, আগামী সবাকে আমরা দেখেছিলাম আইন। দেখেন তো এখানে রয়েছে আইন, দেখতে পাচ্ছেন এই আইনটি, এই আইনটি দেখতে পাচ্ছেন, এই আইনটি ওখানেই এসেছে। তো সবকটি, এই সবকটি খুব গুরুত্বপূর্ণ সবক। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা, সেই সেই আইন এখানেই রয়ে গিয়েছে। তো আমরা পড়বো বা, আইন, দাল। আইনটি এখানে মাঝখানে এসছে। আবার দেখি পরের অক্ষর, এবার গইন আসছে ফার্স্টে, গইন, কাফ। এখানে গইনটি শুরুতে এসছে। আবার দেখি পরে আইন, লাম। এখানে আইন মাঝখানে এসেছিল, এখানে আইন শুরুতে এসেছে। আবার দেখি পরে সদ, আইন। এখানে দেখেন আইন লাস্টে, এখানে লাস্টে, এখানে মাঝখানে, এই শুরুতে, এখানে মাঝখানে। প্রথমে রয়েছে মাঝখানে, দ্বিতীয়তে রয়েছে শুরুতে, তৃতীয়তে রয়েছে শেষে। তো বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন রকম ভাবে মিলবে। যুক্তাক্ষরটি খুব ভালোভাবে মনে রাখবেন, উপরে যে এখানে রয়েছে যুক্ত অক্ষরের সাথে মিলিত অক্ষরের আকৃতি, এটি একদম খুব ভালো করে মাথায় রাখতে হবে, এই খাঁচাটি, যে কিরকম কোন অক্ষর কটি কয় রকম ভাবে হয়, আলিফ কয় রকম হয়, বা কয় রকম হয়, সে মিলিত অক্ষরগুলোকে মনে রাখতে হবে জি। তারপর আমরা পড়বো ফা এবং কফ, দুটি অক্ষর কেমন ভাবে মেলে। তো আমরা ফার্স্টে দেখবো ফা, ওয়াও। ঠিক আছে জি, আমরা ফাটি ফার্স্টে পেয়ে গিয়েছি এখানে। এবারে দ্বিতীয় উদাহরণে কফ দিয়ে উদাহরণ দিয়েছে, কফ, লাম। তো এখানে আমরা কফটি কোথায় পেলাম, শুরুতে।
ফাও শুরুতে পেয়েছি, কফও শুরুতে পেয়েছি। আবার পরের উদাহরণটি দেখি। লাম ফা, এখানে আমরা ফাটি শেষে পেয়েছি, শেষে। এখানে শুরুতে পেলাম, এখানে শেষে পেলাম। আবার দেখি। ফা কফ লাম, এখানে ফাটি শুরুতে, যেমন এখানে শুরুতে পেয়েছিলাম, এখানেও শুরুতে পেলাম, এখানে ফাটি মাঝখানে। কফ এখানে কি পেলাম, শুরুতে, এখানে মাঝখানে, এরকম বিভিন্ন জায়গায় লাস্টেও হতে পারে কফ। ঠিক আছে জি, বিভিন্ন জায়গায় অক্ষরগুলো মিলবে। কাফ দিয়ে দেখবো আমরা। দেখেন, কাফ বা, এখানে কাফটি শুরুতে এসে গিয়েছে। আবার পরে দেখি। জিম সা কাফ, জিম সা কাফ, দেখতে পাচ্ছেন জি। তো আমরা এখানে কাফটি লাস্টে পেলাম জি। এখানে শুরুতে পেয়েছি, এখানে লাস্টে পেয়েছি। আবার দেখি। কাফ আলিফ, এখানে কাফটি শুরুতে পেয়েছি জি। কাফটি শুরুতে পেয়েছি, তো এখানে শুরুতে পেয়েছিলাম, এখানে শেষে পেয়েছিলাম, এখানে আবার শুরুতে। আবার পরে দেখি। কা ইয়া কাফ নুন, এখানে আমরা কাফটি মাঝখানে পেয়েছি, এখানে আমরা মাঝখানে পেলাম, এখানে শেষে পেলাম, এখানে শুরুই পেলাম, এখানেও শুরুতে পেলাম। তো আমরা কাফ কত রকম ভাবে জায়গায়, সব জায়গায় মেলে সেটি দেখালো জি। তারপরে এবার আমরা লাম দেখবো। লাম কি দেখবো জি? লাম, এটি দেখবো। বা, ইয়া, তারপরে কি দেখছি জি? লাম, লামটি আমরা এখানে শেষে পেলাম। আবার পরে উদাহরণের দিকে যাই। তা, তা, লাম, লামটি এখানেও শেষে জি। আবার দেখি পরের অক্ষরে, পরের শব্দের দিকে। লাম বা, আর পরে ফা। তো এখানে আমরা লামটিকে শুরুতে পেলাম, পরে ফার্স্টের দুটো শেষে, তারপরেরটি শুরুতে। আবার পরের উদাহরণটি দেখি। বা, লাম, নুন, এখানে লামটি আমরা মাঝখানে পেলাম। ঠিক আছে জি, ঠিক আছে আচ্ছা কি আপনাদের বুঝে এসছে জি মাঝখানে নিশ্চয়। না যে একটা। ঠিক আছে জি। এবার আমরা পরের নিচে উদাহরণটি আবার দেখবো, নিচের দিকে যাব। নিচে কি মিম রয়েছে, নিচে কি জি? মিম। তো মিম দিয়ে আমরা দেখবো মিম কেমন আসছে। মিম কাফ সদ, মিম প্রথমে এসছে আমরা দেখতে পাচ্ছি। পরে দেখি। মি, লাম মিম, মিম শেষে এসছে জি, দেখতে পাচ্ছেন। পরে তারপরে শব্দ দেখি। তামিম, মিমটি শেষে এসছে। আবার পরে দেখি। ত, ত মিম তা, তো আমরা মিমটি মাঝখানে পেলাম। তাহলে আমরা বিভিন্ন জায়গায় মিমটিকে দেখতে পেলাম, বিভিন্ন জায়গায় আমরা মিমটিকে দেখতে পেলাম জি। এবার আমরা এখানে হা এবং তা, এ দুটি এরকম গোল রয়েছে। যদি এখানে নোক্তা থাকে তো এটি হবে তা, যদি এটির উপরে নোক্তা না থাকে অর্থাৎ খালি থাকে তো এটি হবে হা। এই হা এবং তা এর উদাহরণ আমরা দেখবো জি। তো দেখেন, এখানে বা, তা, উপরে আমরা পড়েছি জি উদাহরণ। এখানে দেখেন তো তা এসছে কিনা, তা এসছে কিনা, ওই তাটি কোথায় জি? এই সে। বা, তা, এখানে আমরা তাটি দেখে নিলাম। আবার নিচে সুবিধার্থে দেখাচ্ছি আপনাদের। এখানে দেখতে পাচ্ছি জি সেই তাটি, উপরে যেই তাটি। তো আমরা এখানে তাটির শেষে দেখতে পেলাম, তাটি শেষে দেখতে পেলাম। তারপরে দেখবো
ইয়া হা, এখানে আমরা হাটা শেষে দেখতে পেলাম। এখানে আবার দেখবো তা হা, এই হাটি আবার আমরা এখানে কি শেষে পেলাম। এই হায়ের উপরে যদি দুটি নোক্তা লাগিয়ে দিই হয়ে যাবে তা, যদি দুটি নোক্তা লেগে দিই হয়ে যাবে তা। তাই খালি থাকলে এরকম গোল হা, যদি নোক্তা লাগিয়ে দিই হয়ে যাবে তা। জি। এবার আমরা হামজা দিয়ে দেখবো। জি, হামজা। এখানে দেখেন হামজা, আলিফ, বা নিচেরটা ফার্স্টে বলেন আলিফ হামজা, বা ওয়াও হামজা, বা এটিও পড়তে পারেন হামজা ওয়াও, ইয়া হামজা, বা এরকম পড়তে পারেন হামজা ইয়া। ঠিক আছে, এখানে একটি জিনিস বোঝাতে চেয়েছেন যে এইরকম যে হামজা রয়েছে, এই হামজাটি খালি কোথায় লেখা হয়, না হয় আলিফের উপরে লেখা হয়, হয় আলিফের উপরে লেখা হয়, নতুবা ওয়াওয়ের উপরে লেখা হয়, নতুবা ইয়ার উপরে লেখা হয়। ইয়ার উপরে লেখা হয়, যেমন এখানে দেখছেন এই, এখানে দেখছেন এই, এখানে দেখছেন এই, দেখতে পাচ্ছেন। মোট কথা হামজা খালি জায়গায় হয় না, যেমন এখানে রয়েছে এরকম কোথায় লেখা দেখাতে পাবেন না। কমসে কম এইরকম থাকে, হয়তো এরকম থাকলো, এরকম থাকলো, এখানে হয়তো দেখছেন কফ, দেখছেন কি কফ, তো এখানে হামজাটি হয়তো দিয়ে দিল, তো হামজা কফ এরকম হবে। আর এইরকম যে এটাও নেই, এটা নেই, এটা নেই, এরকম হবে না, শুধু হামজার কফ এরকম লেখা হবে না, এটি এখানে বোঝাতে চেয়েছেন। ঠিক আছে, তো নোট আমরা দেখি অক্ষরের আগে পরে উপর নিচে করে পড়াতে হবে। আপনাদেরকে অক্ষরের আগে নিচে, উপর নিচে আগে পরে করে পড়াতে হবে। হয়তো এখানে আপনি দেখছেন কি বা, ইয়া, লাম, তো এখানে আপনাকে ফার্স্টে ইয়াটিকে বলতে হবে, পরে আপনাকে বাটিকে বলতে হবে, তারপরে আপনি লামটি বলবেন। তো আপনি এখানে ধরেন ইয়া পড়ছেন, এখানে বা পড়ছেন, এটি লাম পড়ছেন, এরকম ভাবে পড়তে হবে। জি। তাই এখানে বলি, এখানে আগের অক্ষরটি পরে করে দিই এবং পরের অক্ষরটি আগে করে দিই। পড়েন সবাই, পড়েন পড়েন, মাইক অন মিউট অবস্থা পড়েন। এখানে ওই রকম আগের অক্ষরটি পরে এবং পরের অক্ষরটি আগে পড়েন। এখানে মাঝখানের অক্ষরটি শুরুতে এবং শুরুর অক্ষরটি মাঝখানে দিয়ে পড়েন। তো এইরকমই হবে। জি, ঠিক আছে জি, এইরকমই হবে। জি জি আশা বন্ধু। করি আপনারা সবক বুঝতে পেরেছেন।